হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে আছি আমি আমার বোনের বাড়িতে। তো এখানে দেখছো বাইরে উনুন করে রান্না করা হচ্ছে, সব কিছু রেডি করা হচ্ছে। তো বোনের বাড়িতে গিয়ে আজকে আমরা হঠাৎ প্ল্যান করলাম যে রাত্রে একটা ছোট্ট মোট্ট পিকনিক করে নেব আমরা। তো এখানে আছি আমরা 3 বোন আর আমাদের হাজব্যান্ডরা। তো এখানে সব কিছু রেডি করা হচ্ছে। তো আজকে একটা ছোট্ট মোটো পিকনিক করে নেব, হঠাৎ প্ল্যান করে নিলাম। তো এখানে করা হবে চিকেন টিক্কা, তার জন্য সব কিছু রেডি করা হচ্ছে। আর ছিল আজকে রাম পুজো। আর দেখো আমার বোনের মেয়ে রামের ফ্ল্যাগ নিয়ে কি সুন্দর করে দাঁড়িয়ে আছে, ভালো লাগছে ওকে দেখতে। আর এখানে দেখো করা হচ্ছে চিকেন টিক্কা। তো পিকনিক টিকনিক করে আমরা রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। তো সকালবেলা চাটা খেয়ে আমি গেলাম একটু ছাদে। ছাদে গিয়ে এত সুন্দর একটা বাগান দেখে মানে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম যে কিভাবে সম্ভব ছাদের উপর এত সুন্দর বাগান করা। তো দেখা এখানে মানে কোনো রকমের ফুল ফল বা সবজি যাই বলো কোনো কিছুর অভাব নেই, সব কিছু আছে। আর এত ভালো লাগছিল সব কিছু দেখে। তো চারোদিকে শুধু বাগান আর বাগান, মানে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম যে এত সুন্দর কিভাবে সম্ভব ছাদের উপর করা। তো এই হলো সব ড্রাগন ফলের গাছ। তো ড্রাগন ফল নাকি হয়েওছে শুনেছি। তো এখন তো সিজন নেই, সিজনে নাকি হয় অনেকই। আর এই হলো সব বেগুন গাছ, সব রকমের বেগুন এখানে আছে। আর এই যে টমেটোগুলো দেখো কি সুন্দর করে হয়েছে, এগুলো এখনো পাকেনি। তো বেশ ভালো লাগছিল এগুলি দেখতে, মানে সত্যি কি বলবো। আমি আর ছাদে উঠে দেখিনি, সকালবেলা উঠে দেখে তো মানে পুরো আমি অবাক হয়ে গেলাম। আর এই যে গাছটা আমার এত ভালো লেগেছে, গাছের পাতাগুলি এরকম লাল লাল হয়। আর এই হলো সব এখানে গাজর, পালং শাক, ধনেপাতা, মুলো, অনেক কিছু আছে। আর এই হলো লেবু, কি সুন্দর ছোট্ট ছোট্ট গাছে লেবু ধরে আছে। আর এই যে দেখো ছোট্ট একটা গাছে বেল হয়েছে। এই হলো মুসাম্বির, খুবই সুন্দর খুবই সুন্দর, নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না। আর এই যে বড়িটা এত টেস্টি, তা আমি দাদাকে বলছিলাম যে বড়িটা কি টক না মিষ্টি হবে। তো দাদা বললো একটা খেয়ে দেখো। তো এত মিষ্টি ছিল বড়িটা। আর এরকমভাবে গাছ থেকে পেড়ে ফল খেতে বেশ ভালো লাগে। তো এখন আমি একটা বড়ি নিয়ে টেস্ট করে দেখবো কিরকম টেস্ট এটার। আমি আছি এখন আমার বোনের বাড়িতে। আর তোমাদের তো দেখালাম পুরোটা বাগানে, দেখো কি সুন্দর লাগছে সব কিছু, একদম মানে কি বলবো, এত ভালো লাগছিল। আর এই যে আমি একটা বড়ি পেরেছি, এটা এখন খেয়ে দেখবো কিরকম টেস্ট হয় রে। ভীষণ মিষ্টি। এই যে জামাইবাবু দাঁড়িয়ে আছে, হাই করো। ভীষণই মিষ্টি। আমরা কালকে রাত্রে এসেছিলাম, তো কালকে রাত্রে খুব মজা করেছি সবাই মিলে। আর এখন সকালবেলা রৌদ্র লাগাচ্ছি গায়ে। কালকে কেমন মজা করেছো? দারুণ দারুণ, তোমার সঙ্গে পেয়ে দারুণ মজা করেছি। ওয়াও, খুব ভালো আমাদের এই জামাইবাবু, কি বলবো। এই যে ফুলগুলি, এগুলো একদম প্লাস্টিকের মতো লাগছে ধরতে, একদম পুরো প্লাস্টিক, একদম অরিজিনাল কিন্তু এগুলি, কিন্তু লাগছে পুরো প্লাস্টিক। দেখো সামনে থেকে দেখাচ্ছি। কোন জিনিসটা নেই, সব কিছু আছে, সব কিছু। এই যে বেগুন, এই যে দেখো বেগুন। চলো এখন নিচে যাই, গিয়ে স্নান করি। স্নান করে তারপর একটু ঘুমাতে হবে, কালকে ভালো করে ঘুমোয়নি। আর আবার এক জায়গা থেকে অন্য জায়গায় আসলে আমার ঘুমো হয় না ভালো করে। এখন গিয়ে স্নান করব, তারপর একটু ঘুমাবো, বিকাল দিকে বাড়ি চলে যাবো। এইসব গাছ সব পরিচর্যা করার মালিক, এই সব কিছু গাছের পিছনে এই যে দাদার খুব অবদান, খুব যত্ন করে নিজের থেকেও বেশি।
স্নান টান করে ফ্রেশ হয়ে আসলাম আর এই যে বসে গেলাম এখন আমরা গল্প করতে। তো দুপুরের খাওয়া দাওয়ার পরে ভাবলাম বাড়ি চলে আসবো, তো বোনরা তো দিচ্ছেই না, বলছে রাত্রে একদম খাওয়া দাওয়া করে যাবি। তো এখানে আবার বোন বসিয়েছে চিতল পিঠা, তো আমরা সবাই উনুনের পাশে বসে আছি, ঠান্ডার মধ্যে ভালোই লাগছিল। তো এই হয়ে গেল এখানে পিঠা। তো আমরা প্রথমে লালি দিয়ে খেয়েছি, তারপর আবার চা নিয়ে বসেছি। আর আমাদের এই 3 বোনের গল্প যেমন শেষই হয় না, যাওয়ার পর থেকে যে শুরু হয়েছে গল্প কিছুতেই শেষ হচ্ছে না। কি যে এত গল্প করি আমরা নিজেরাও জানি না। এটা আমাদের ছোটোবেলা থেকে একটা বন্ডিং আমাদের বোনরা। তো এখানে রাতের জন্য করা হচ্ছিল চিকেন। তো খাওয়া দাওয়ার পরে এখন চলে আসছি বাড়িতে। তো খুব মজা করেছি, একদিনের জন্য গিয়েও খুব মজা হয়েছে। আর বাইরে এত ঠান্ডা লাগছিল কি বলবো, ভীষণই ঠান্ডা বাইরে। ঘরে থাকলে বোঝা যায় না, বাইরে আসলে বোঝা যায় কি পরিমাণ ঠান্ডা। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট অন্য আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।